গোটা দুনিয়ার ইমামগণ আলেমগণ পিতামাতার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করে, বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে। আমাদের দেশের কিছু ডিজিটাল হুজুর আছে, ডিজিটাল নামের হচ্ছে মেন্টাল হুজুর। কি কথা বলেন না কেন? এনারা বলে যে এখান থেকে তো মক্কা শরীফে দোয়া কবুল হয়, তাহলে কবরে যাওয়ার দরকার কি? কথা বলেন না কেন? এই যে কিছুদিন আগে হুজুরেরা আমার বিরুদ্ধে খুব লাগছিল একটা তালাকের মাসলা নিয়ে। তালাকের মাসলা, যে হুজুর তালাকের মাসলা সঠিকভাবে দিতে পারে না, ওকে ইমামতি করার দরকার নেই, ও গিয়ে সেদ্ধ ডিমের ব্যবসা করে খায়। কথা বলেন ঠিক কি না? যে ইমাম মানে মুসল্লিদের সঠিক অপারেশন করতে পারবে না, ওই ইমামের ইমামতি করার দরকার নাই, ও ধানের ব্যবসা করে খায়, সোয়াব হবে। কথা বলেন না কেন? তার কারণ জাতিকে তো প্রতারণা দেওয়া যাবে না, মিথ্যে মেসেজ দেওয়া যাবে না। কি যাবে? যাবে না। এবার কান লাগান। তাহলে হুজুর আমার দলিল নয়, কি হুজুর আমার কি দলিল নয়। এরপর আমার দলিল হচ্ছে কোরআন ও সুন্নাহ। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার দলিল কি? কোরআন ও সুন্নাহ। কান লাগান। হযরতে কথায় কথা আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা, আপন চাচা। কি চাচা? আপন চাচা। এখন আমির হামজা ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, আচ্ছা আমার চাচা কবরে কোন হালে আছে এটা তো জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নবীদের মন মেজাজ আর উম্মতের মন মেজাজ রাত দিন তফাৎ। কথা বলেন ঠিক কিনা? কি তফাৎ না তফাৎ নয়? নবীদের অন্তর চক্ষু খোলা আর আমাদের অন্তর চক্ষু বন্ধ, যা আমরা কল্পনায় করতে পারি না, যা নবীন সিদ্দিকিন শুহাদারা কল্পনায় তারা টের পায়। সুবহানাল্লাহ জোরে কোন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আমির হামজার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। তাহলে বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচার কবরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন। এটা কিতাব দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন কিছু কিছু হুজুর হলো দেখি যে মাটি দেওয়ার সময় মুর্দাকে যখন মাটি দেওয়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া যাবে না, বেদাত। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে উম্মে কুলসুমকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাটি দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া এই দোয়া তিনি পড়েছেন। এই হুজুরদের চোখের নাটা আছে না নাই, এটা আল্লাহ পাকেই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এত বড় মসজিদের ইমাম, সে মিনহা খলাকনাকুম পড়া যাবে কিনা সেটাও জানে না। জাতির কপালে আগুন। কি কথা বলেন না কেন? তার কারণ তারা তো ক্ষমতার অপব্যবহার করে এতদিন ছিল 17-18 বছর। ওদের চরিত্র হলো যখন যে সরকার আসে ওই সরকারের গুণগান হলো গায়। ওদের তো চরিত্র ঠিক নাই। কথা বলেন না কেন? ঠিক কি না? তার কারণ যার চরিত্র ঠিক নাই তার পিছনে নামাজ কেমনে হয়, মানুষ কেন এগুলো বলে না, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? শুধু বড় মসজিদের ইমাম বুক মোটা হলে, 3 তলা টুপি হলে আর জুব্বা পাঞ্জাবি হলে বড় হুজুর হওয়া যায় না। যার ভয় অন্তরে যত বেশি, তার মাপকাঠি আল্লাহর কাছে তত বেশি। কথা বলেন ঠিক কি না? এবার কান লাগান। তাহলে আমরা এই জালগুলো ছিন্ন হলো করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে উম্মে কুলসুমকে মাটি দিয়েছেন মিনহা খলাকনাকুম বলে। আমরা এই আয়াত পড়ে মাটি হলো দিব, গুনাহ হবে না, বরং সওয়াব হবে। ওনারা বাধা করে যে পিতামাতার কবরের পাশে যাইয়েন না, আমরা যাব। কথা বলেন না কেন? আমরা যাব। গুনাহ হলে তোর মতো হুজুরের হোক, আমার তো গুনাহ হবে না। কি ঠিক কিনা? এবার কাল লাগান। তাহলে প্রথম কথা হচ্ছে সারিতে বরকত আছে। কি আছে? বরকত আছে। আল্লাহ নবী বলেন, যখন কোনো মানুষ সারি খায়, সারির মধ্যে বরকত হলো কেমন শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারিতে যদি 1 পেয়ালা
এক ঢোক পানি খেয়েও যদি তুমি রোজা রাখো, রোজা রাখার জন্য যদি তুমি নিয়াত করো, আল্লাহর নবী ইরশাদ ফরমান, লোকটি যতক্ষণ পর্যন্ত রোজা রাখা অবস্থায় থাকবে, ওই খাবারের টুকুতে যেটুকুন খাবার সেই সারির ভেতরে খেলো, ওই খাবারটুকুনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত তৈরি করে দেন। সুবহানাল্লাহ জোরে বলুন। ওই খাবারটুকু তার শরীরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ করেন। ওই খাবার সহ লোকটি যখন তার ক্লান্ত শরীরটা নিয়া যখন দিনের ভেতরে চলতে থাকে, আল্লাহর দেওয়া নিয়ামত তার জন্য দোয়া করতে থাকে, তার রহমত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা থাকা অবস্থায় নবীজির কাছে চলে গিয়েছেন। আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবীজি রোজা তো রেখেছি, রাত্রের বেলায় শুধু একটা ঢোক পানি খেয়েছি। আল্লাহ নবী বললেন, এই এক ঢোকের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরকত রেখেছেন। এই এক ঢোক পানি খেয়ে যদি তুমি সন্ধ্যা পর্যন্ত যদি রোজাকে পূর্ণ করতে পারো, যদি তুমি রোজাটাকে সঠিকভাবে আদায় করতে পারো, উহুদ পাহাড় দান করলে যেরকম সওয়াব হবে, ওই রকম সওয়াব ওমরের আমলনামায় আমার আল্লাহ দান করে দিবেন। এক ঢোক পানি। এবার আসেন, রোজা আছেন, খাবার রুচি নাই, কিছুই নাই, একটা খেজুর খান, রোজা পরিপূর্ণ হবে। কিন্তু খেতে হবে, অথবা ঘুমিয়ে পড়েছেন, দেখতে পেলেন আজান কানে হলে পড়েছে, আর কিছু খাওয়ার দরকার নেই, রোজা অবস্থায় থাকেন, রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এরপর কান লাগান। এই যে রোজা থাকা অবস্থায় জানলার ফাঁক দিয়া থু, এ পাশে থু, কথা বলেন না কেন? থু বোঝেন তো? বোঝেন নাই? এই পাশে এক পাশে থু। কেউ কেউ ফিরে আবার 3টার সময় বিরাজ করা শুরু করে দেয়। কটার সময়? ঠিক কিনা? এগুলো কি মিছা কথা? কি 3টার সময় বিরাজ করা শুরু করে দেয়? না, আপনি আপনি বিরাজ করবেন এই আধা ঘন্টা 20 মিনিট আগেই। তার কারণ বিরাজটা হচ্ছে একটা পবিত্র জিনিস। আপনি বিরাজ করে তো মানুষদেরকে কষ্ট দিচ্ছেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আর এই পবিত্র স্যাপটা হচ্ছে পবিত্র জিনিস, এটা বাইরে পড়লেই নাপাক। বাইরে কি পড়লেই কি হয়? নাপাক হয়। আপনি ওই স্যাপগুলো, মানে গয়েশপুরের ভাষায় বলি নাকি বলেন, এই থুতুটা আপনি জমা করে গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে। যদি জমা করে যদি গিলে ফেলেন তাহলে কি হবে? রোজা নষ্ট হবে। আর ওই থুতু আস্তিতে যাচ্ছে, আপনি ঢুকে চিপছেন, রোজা নষ্ট হবে না। তাহলে রোজাদারদেরকে আপনি রোজা রেখে কষ্ট দিতে পারবেন না, কষ্ট দেওয়াও কি যাবে না। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই রমজানের 24টা ঘন্টা সাজাতেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এবার আসেন, তাহলে এই পবিত্র সময়ে পবিত্র সাহারি আমরা যিনি যাই পাবো তাই আমরা খেয়ে নেব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শোনেন, গতকাল দেখলাম সাহারির সময় স্বামী স্ত্রী রাঙারাঙ্গি। হাসেন? এই শোনেন, আমি মিছা কথা কয়ে কি পার পাবো আপনাদের সাথে? যদি প্রমাণ চান, পাশেই তো আমার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? মারামারি। এখন স্ত্রীর শরীরে জ্বর, ওই বেচারা মাছ নিয়ে এসেছে, মাছটা রান্না করেছে কিন্তু ভাজি করতে পারে নাই। এই রোজাদারের মিজাজ বড় গরম, হাতে যা উঠেছে 10 কেজি ওজনের একটা লাথি নাক বরাবর লাগিয়ে দিয়েছে। মহিলা রক্তাক্ত হয়েছে, চিল্লাচিল্লি। পরে শুনলাম অন্য মহিলার মারফতে নাক ফিটে হলো দিয়েছে। অত রাত্রে ডাক্তার কই পায়? এলাকার তো হুজুরেরও অভাব নাই, হাতুড়ি ডাক্তারেরও অভাব নাই। কথা বলেন না কেন? ঠিক কি না? বাবা সোহেল, আমি কিন্তু তোমাকে বলি না বাবা, তুমি আসলেই ডাক্তার, তুমি ভালো, আল্লাহ তোমাকে কবুল করুক, কোন আমিন। এবার ওই যে কেউ কেউ, তার কারণ কেউ কেউ হইলো মানে প্রশিক্ষণ দিয়ে ডাক্তার, আবার কেউ কেউ কি এমনি ব্যাগ উবিয়ে ডাক্তার। ওই তবলিগ জামাতে গিয়েছে এক লোক, কথা শুনতেছেন না রাগ করতেছেন? তবলিগ জামাতে গিয়েছে এক লোক, আর
তাবলিগ জামাতটা হচ্ছে এটা হচ্ছে ইলিয়াসি জামাত। কোন জামাত? কথা বলেন না কেন? কোন জামাত? ইলিয়াসি জামাত। জামাত ইসলামী হচ্ছে মওদুদি জামাত। আওয়ামী লীগ যারা করে তারা হচ্ছে আওয়ামী লীগ জামাত। বিএনপি যারা করে তারা হচ্ছে বিএনপি জামাত। কথা বলেন না কেন? তারা বিএনপি মুসলিম। যাই যাহা করে তার সাথে মুসলিম আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে ইমানদার যত ভালো হবে আল্লাহর কাছে সে কি তত সম্মান পাবে। তো এই যে তাবলিগি জামাত, এখন তাবলিগ করতে গেলেও তো মানে এলেম কালাম লাগবে, কি লাগবে না? লাগবে না? বিরক্ত হচ্ছেন না তো? শুনতেছেন? কান লাগান। এখন এক লোক 40 দিনের এক সিল্লা দিয়ে এসে বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। এরা কোনো কথা হলো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি অর্থ এই? লাকুম দীনুকুমে তো তাফসির আছে, কি আছে না নাই? তাফসির আছে না? তাফসির আছে। তো এক মৌলানা বলেছে তুমি কেবল তবলিগে গেলে 40 দিন সিল্লা দিয়ে আসলে তুমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বলতেছো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কেমন কথা? এটা তো ভালো কথা হতে পারে না। সমাজে কি ভালো হুজুরও আছে না কিছু খারাপও আছে? কি আছে না নাই? তো শুনতে শুনতে বলেছে আচ্ছা বল তো, তুই যেমন বলতেছিস ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলার আগে আরেকটা কথা বলি। আমি কিন্তু খুব আপন ভেবে আপনাদেরকে কথাগুলো বলি, ফির আবার আপনারা মনে কিছু নিয়েন না। কথা বলেন না কেন? ভালোবাসি বেশি এই কারণে কি বলি। এখন ওই হুজুর বলতে চাই এইবার বল যে বউ যার যার, উৎসব সবার, এটা কি মানবি তুই? বা এটা কি সম্ভব? ওটা তো কালেমার বন্ধনে, ওটা তো ইমানের বন্ধনে আমি তাকে বিবাহ হলো করেছি, আল্লাহ তো তাকে আমার একাকার জন্যই রিজার্ভ হলো করেছে, এটা তো তুমি বলতে পারো না। তো বল দিতে শোনো, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওই মুসলমান হিন্দুর মন্দিরেও যাবে, মসজিদে হলো যাবে, এটা হতে কি পারে না। তার কারণ মুসলমান শুধু হবে মসজিদমুখী, তারা কখনো মন্দিরমুখী কি হতে কি পারে না। কান লাগান। এই কারণেই মুসলমান সব মুখ বাদ দিয়ে আল্লাহর মুখী যেন হয়, মুসলমান যেন লাআল্লাকুম তাত্তাকুন, সেই জন্য তাকেও অবলম্বন করতে হলো পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে এবার আসেন, সাহারি যে খাবো, খানাটা হতে হবে পাক এবং পবিত্র খানা। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই যে খানা পাক এবং পবিত্র, আচ্ছা মনে কিছু নেবেন না, এখানে অনেক পুরুষ হলো আছে প্রসাব করে ঢিলা ব্যবহার করে না। কথা বলেন না কেন? যদি কোনো হুজুর আপনি জানলেন কেমনে? প্রসাবখানার যে অবস্থা আপনাদের, কেমনে যান কেমনে না যান আল্লাহ পাকেই ভালো জানে। বাথরুমের তো বয়স্ক ভাতা ওয়াজিব বাথরুমে। সেদিন আমার সাবেক মুয়াজ্জিন সাহেব এসে তার আগেই করলেন, শুনেছেন তো আপনারা। এবার কান লাগান। তাহলে ঢিলা ব্যবহার করতে হবে। অনেকের বাড়িতে পুরুষ যেমন ঢিলা ব্যবহার করবে, নারীও তেমন ঢিলা ব্যবহার করবে। এটা হচ্ছে মাসলা। আপনি ঢিলা ব্যবহার করে একবার নিচতলাপ নামেন, একবার উপরতলাপ নামেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলুবকে নেওয়ার পর কমপক্ষেও 40টি কদম হাঁটো। কয় কদম হাঁটো? 40 কদম হাঁটো। আর আমরা কুলুব নাই, কিছু নাই, পানি না নিয়ে কোনো মতন বিদায়। কেউ যদি জিজ্ঞাসা করে এত সকালে তোর হলো, আমি কি ডায়াবেটিসের রুগী নাকি, আমি কি ধ্বজভঙ্গের রুগী নাকি, আমরা এগুলো বলে উত্তর দিই। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে শরীরটা পাক করতে হবে। কি পাক করতে হবে? জোরে বলুন। শরীর পাক করতে হবে। তাহলে শরীর পাক হবে দুই ভাবে, একটা হচ্ছে হালাল খাবারে, আর একটা হচ্ছে উজুতে গোসলে। সুবহানাল্লাহ, জোরে বলুন। মানুষের পবিত্রতা অপবিত্রতা হচ্ছে দুই রকম। শারীরিক পবিত্রতা অর্জন হয় উজুতে গোসলে, আর মানসিক পবিত্রতা অর্জন হয় হালাল খাবারে। তাহলে আপনার আমার হালাল খাবারের অভাব কি? কথা বলেন ঠিক কিনা? হালাল খাবারের অভাব। হালাল শুধু সারাদিন কাজ করে 500 টাকা নিয়ে এসেছেন, নিয়ে এসে খেলেন, হ্যাঁ ওটাও হালাল, কিন্তু ওর মধ্যে রাসূলুল্লাহর তরিকা না থাকার কারণে ওই খাবারটা হারামে পরিণত হয়ে যায়। কিভাবে? তার কারণ
ওই পায়খানা প্রসাব ঠিক নাই, মাথার চুল ঠিক নাই, তারপরে মানে পাক পবিত্রতা জানি না, করি না, এই জন্য অপবিত্র হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা যেভাবে সাজাতেন, সর্বপ্রথম সাহারি দিয়ে তিনি শুরু করেছেন। সাহারি যেন পুত পবিত্র হয়, খাবারটা যেন সুন্দর হলে হয়। আমরা সাহারি একটু শেষের দিকে খাওয়ার চেষ্টা করবো, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আগে। সুবহানাল্লাহ জোরে বলুন। কেন? এই কারণেই খাবো, রাত 2টার সময় উঠে খাবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে রাত 2টার সময় যারা চিল্লায় বন্ধ করে দিবেন, রাত 2টার সময় যারা চিল্লায় বন্ধ করে দিবেন। এখন দেশ উন্নত, সবার বাড়িতে রাইস কুকার, তারপরে বন্ধু চুলা, কত কি উন্নত, অথচ ওটা তাহাজ্জুদের সময়, ওই সময় পারলে জেগে 2 রাকাত 4 রাকাত যা হলো পারেন তাহাজ্জুদ পড়বেন। কি সকলে রাজি আছি তো ইনশাল্লাহ? তাহাজ্জুদ পড়বেন। তার কারণ কিয়ামুল লাইল, তারাবির নামাজ 8-20 নিয়ে কোনো মানে ফ্যাক্ট নয়, কিন্তু আপনি আপনার ঘরে কিয়ামুল লাইল করবেন। আপনি 4 পারেন, 6 পারেন, 8 পারেন, যা হলো পারেন আপনি করবেন। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে নফল ইবাদত যত বেশি হয়, ওই ঘরে আল্লাহর রহমত তত পড়তে থাকে। সুবহানাল্লাহ জোরে বলুন। খালি দোয়া চাইলে হবে না। কি দোয়া চাইলে হবে? যে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন আমার স্ত্রীর যেন বাচ্চা হয়। কি হয়? স্ত্রী বাচ্চা হয় যেন দোয়া চায়। তো হুজুর বারবার দোয়া করে, দোয়া ফেল। তো এই ছেলেকে ধরে বলছে, এই বেটা, তাহাজ্জুদ পড়ি দোয়া করি, দোয়া তো কবুল হওয়ার দরকার। কি বলো তোমার বাচ্চা হয় না? তুমি কি বিয়ে করেছো? কয় না হুজুর, আমি তো বিয়ে করি নাই। বিয়ে না করলে কি বাচ্চা হবে? তাহলে শরীয়তের যে সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী আল্লাহর কাছে যদি চান তাহলে কবুল হবে না? হবে না? কথা বলেন। তাহলে লক্ষ্য করুন, তাহলে আপনাকে আমাকে কিয়ামুল লাইল আমরা যাই কিছু পারি আমরা করব। আল্লাহ তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।